আসসালামু আলাইকুম। পরাধীন থাকতে থাকতে একসময় পরাধীনতাই স্বাধীনতা মনে হয়। বর্তমান পরিস্থিতিতে একটু সাফোকেটিং লাগছে। বাংলাদেশের যে অবস্থা, যদিও আমি বাংলাদেশ থেকে দূরে, কিন্তু আমার আত্মাটা তো পড়ে আছে বাংলাদেশে। বাংলাদেশে বাবা মার সাথে কথা হয়, ফ্রেন্ডসদের সাথে কথা হয়, দেশের পরিস্থিতি কম বেশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি। হাউএভার, গত রাত্রে একজন আমাকে অনলাইনে দেখে নক করছে যে আপু কি করছেন। তো আমি একটু বিরক্ত হচ্ছিলাম যে এত রাতে নক করেছে। সে নিজে থেকে বলছে যে আপু, ডাকাত ধরার জন্য বসে আছি, ডাকাত পাহারা দিচ্ছি, ডাকাতের আতঙ্কে আছি, তো তাই। তো আমি জিজ্ঞেস করলাম কোন এরিয়াতে। উনি বলছিলেন উত্তরায়। তো আমার এমনিতে চোর ডাকাতের যে পরিমাণ ভয়, আমি যদি এই মুহূর্তে বাংলাদেশে থাকতাম তাহলে আমার জন্য এটা একটা কঠিন ব্যাপার হতো। কারণ একবার বাসায় চোর এসেছিল, আমি পুরো 1 বছর ট্রমার মধ্যে দিয়ে গিয়েছি। চোর, আশেপাশে চোর শব্দ শুনলে আমি সেন্সলেস হয়ে যেতাম। তো সেখানে তো আরো বড় ব্যাপার ডাকাত। এটা একটা পরিস্থিতি যেটা থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা নিরাপত্তাটা জোরালো ভাবে চাইছি। হ্যাঁ, রাতে ঘুমটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো জানি না এই স্বাধীন দেশে কবে আমরা স্বাধীনভাবে ঘুমাতে পারবো, নিশ্চিন্তে ঘুমাতে পারবো, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, গতকাল ভিডিওতে বলেছিলাম যে আমার এক চাচা, সে মোড়ের দোকানে চা খেতে পারেন না, যেতে পারেন না। ওনার পরিবারের মেম্বার কেউ একজন দুজন আওয়ামী লীগ ছিলেন, এই কারণেই ওনার প্রতি এই রোষটা। হাউএভার, আমার আর একজন চাচা, তার উনি কিন্তু বিএনপি করেন, হ্যাঁ বিএনপি করেন বা করতেন। তো উনি কোন একটা লাইব্রেরির সভাপতিও। তো এই আন্দোলনের ফলে, যেটা বলেছি, টোকাই এবং বস্তির লোকজন, অল্প শিক্ষিত লোকজন সম্মানিত লোকদেরকে অসম্মানিত করছে। তো ওই লাইব্রেরি গিয়ে বন্ধ করে দিয়েছে। উনি কিন্তু আওয়ামী লীগের লোক না, তারপরেও উনি ভিকটিম। ওনার লাইব্রেরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং উনাকেও মোড়ের দোকানে বা পাড়ায় চা খেতে যেতে নিষেধ করা হচ্ছে। অ্যান্ড গেলেই আজে বাজে কথা বলছে লোকজন। মানে হয় না যে আগে যারা একটু সম্মানিত ছিল তাদেরকে সুযোগ পেয়ে এখন অসম্মানিত করছে কোনো কারণ ছাড়াই। যে লোকগুলোর যে লোকদেরকে আসলে মর্যাদা নেই সমাজে, তারা না এই মুহূর্তে কেন যেন লাগামহীন হয়ে গেছে। এবং এই বয়স্ক ভদ্রলোকরা, যাদের অভ্যাস বছরের পর বছর, যুগের পর যুগ পাড়ার দোকানে বসে একটু চা খাওয়া, মানুষের সাথে আড্ডা দেওয়া, গল্প করা, তারা এই বৃদ্ধ বয়সে এসে না এই যে রুটিন থেকে বেরিয়ে গিয়ে ঘরের মধ্যে বন্দি হয়ে আছে। এটাই কি স্বাধীনতা? এটার জন্যই কি এত সংগ্রাম? যাই হোক, সবাই বলছেন সময় লাগবে। কতটা সময়? এই মানুষগুলো যারা দিনের কিছুটা সময় বাইরে গিয়ে একটু নিঃশ্বাস নিতেন, হ্যাঁ হতে পারে পরাধীন দেশ, পরাধীন দেশেও শ্বাস নিতেন, সেই মানুষগুলো তো এখন ওটাও নিতে পারছে না, তাই না? তো এই মানুষগুলোর স্বাধীনতা আমি ফেরত চাই। দয়া করে যাই করছেন, যারাই আছেন ক্ষমতায়, সবকিছু আমি পজিটিভলি দেখছি। কিন্তু আমার এই চাচা বাবা, এদের যে অধিকারটুকুন, পাড়ার দোকানে বসে খোলা মনে আড্ডা দেওয়া, চা খাওয়া, এই অধিকারটুকু আমি ফেরত চাই। যত তাড়াতাড়ি সম্ভব এটা করবেন। দেশ বদলাক বা না বদলাক সেটা আমি এখন আর দেখতে যাচ্ছি না। আমি দেখব আমার বাবা দাদার যে স্বাধীনতাটুকু, সেটা যেন কেউ খর্ব করতে না পারে। হ্যাঁ, দয়া করে আপনারা যারা বড় বড় কথা বলছেন, দেশ সেবার কথা বলছেন, তারা অন্তত এই জিনিসগুলো স্বীকার করেন, অথবা যদি আপনাদের নাগালের মধ্যে থাকে পদক্ষেপ নিন। আমার বাবা, চাচা, দাদা এরা যেন বুক ভরে নিঃশ্বাস নিতে পারে, ওই স্বাধীনতাটুকু আমি তাদের হয়ে চাইছি।